লিওনেল মেসি, যার ক্যারিয়ার যেন এক দীর্ঘ মহাকাব্য। প্রতিটি অধ্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জয়, শিল্প আর শ্রেষ্ঠত্বের ছাপ। সেই মহাকাব্যের এক অন্তিম পরিচ্ছেদ রচিত হলো আজ ফিফা ক্লাব বিশ্বকাপের মঞ্চে এক অনিবার্য পরাজয়ের দিনে। প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে ৪-০ গোলের পরাজয় শেষ হল মেসির ক্লাব বিশ্বকাপ যাত্রা, সম্ভবত চূড়ান্তভাবেই। ৪-০ গোলের পরাজয় কোনো নাটকীয়তা নয়, বরং কঠোর বাস্তবতার প্রতিচ্ছবি। একদিকে ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি, যাদের স্কোয়াডে কোয়ালিটি, বৈচিত্র্য, অভিজ্ঞতা আর গভীরতার প্রতিফলন। অন্যদিকে ইন্টার মিয়ামি, তুলনামূলক নবীন এবং ক্লাব বিশ্বকাপে অনেকের চোখে সবথেকে দুর্বল প্রতিযোগী। তাদের গ্রুপ পর্ব উত্তরণে ছিল এক বড় অর্জন, আর মেসির উপস্থিতি ছিল দলের প্রধান প্রেরণা। কিন্তু পরের ধাপে প্রতিপক্ষ ভিন্ন মানের, ভিন্ন বাস্তবতার। ম্যাচের শুরুতেই ছন্দপতন ঘটে। মাত্র ৫ মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা বলের ফাঁকে ছোটখাটো গড়নের জোয়াও নেভেস চমৎকার হেডে এগিয়ে দেন পিএসজিকে। ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকনের ভুল পজিশনিংয়ের সুযোগ নিয়ে এসেছিল এই গোল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পুরোপুরি প্যারিসিয়ানদের হাতে। মাঝমাঠে ভিতিনহা ও নেভেস যেন প্রতিটা পজিশন নিয়ন্ত্রণ করছিলেন নিখুঁত ভারসাম্যে। বাম প্রান্তে খাভিসা খাভারাতেসকেলিয়া তার চেনা ছন্দে বারবার আক্রমণ সাজাচ্ছিলেন। ম্যাচের দ্বিতীয় গোলটি মূলত ইন্টার মিয়ামির আত্মবিশ্বাসের পতনের চূড়ান্ত প্রতীক। বুস্কেটসের ভুল পাস থেকে সূচিত ৫ পাসের নিখুঁত সংমিশ্রণে নেভেস আবারও লক্ষ্যভেদ করেন, এবার কোনো চ্যালেঞ্জ ছাড়াই ফাঁকা জালে। এরপর আসে আত্মঘাতী গোল। চতুর্থ গোলটি হাকিমির সহজ রিবাউন্ড থেকে করা, সবই প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে পিএসজি খেলোয়াড় পরিবর্তন করে কিছুটা গতি কমিয়ে দেয়। তখন মিয়ামিও খানিকটা প্রতিরোধের চেষ্টা করে। সেই সময় লিওনেল মেসি কিছু মুহূর্ত সৃষ্টি করেন। একবার তা বাঁ পায়ের কার্ভিং শট বাধ্য করে ডোনারুমাকে দুর্দান্ত এক সেভ দিতে। তবে তা ছিল একক প্রয়াস, দলের পক্ষে গোল আদায় করার মতো কোনো কাঠামোগত পরিকল্পনা দেখা যায়নি। ম্যাচ শেষে ফলাফল যতটা বড়, পারফরমেন্সের ব্যবধান ছিল আরও বেশি। পিএসজি ছিল গোছানো, শৃঙ্খলাবদ্ধ এবং সুযোগ সন্ধানী। অন্যদিকে মিয়ামি খেলেছে স্পর্ধাহীন, সৃজনহীন ফুটবল, একটা বড় মঞ্চে দাঁড়িয়ে ছোট দলের মতোই। তবে এই পরাজয় মেসির ব্যক্তিগত ইতিহাসে কোনো কলঙ্ক নয়, বরং এটি ছিল এক প্রাকৃতিক ক্ষয়প্রাপ্তি, যেখানে সময়, বয়স এবং প্রেক্ষাপট মিলিয়ে শেষ হয়ে গেল একটা পর্ব। মেসি ছিলেন এই মঞ্চের শিল্পী, তার পা থেকে বহুবার ফুটেছে রঙিন গল্প, কিন্তু আজকের দিনে এই রং ফিকে হয়ে ধরা দিল। সম্ভবত এটাই তার ক্লাব বিশ্বকাপের শেষ ম্যাচ। হয়তো আর দেখা যাবে না এই প্রতিযোগিতার আসরে এই ক্ষুদ্র শরীরের মহারথীকে, কিন্তু যা থেকে যাবে তা হলো ইতিহাস, যেখানে ক্লাব ফুটবলের প্রায় প্রতিটা ট্রফি তার নামের পাশে জ্বলজ্বল করছে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।